সরকার তফসিল ঘোষণা করছে, নির্বাচনের দিকে যাচ্ছে, নির্বাচনের আয়োজন। বাংলাদেশে থাকা রাজনৈতিক দল বিএনপি, জামাতে ইসলামী তারা নির্বাচন করতে চায়, নির্বাচনের জন্য যে যার মতন করে খেলছে। এখনো নির্বাচনের জন্য জনগণের সম্পৃক্ততা, স্বতঃস্ফূর্ততা, এটা সাংঘাতিক প্রশ্নবিদ্ধ। এটা নিয়ে আসলে গবেষণা করারও কিছু নাই, জরিপ করারও কিছু নাই, এবং জরিপ করতে গেলেও মানুষ এখানে একটা থমকি খাবে। কি নির্বাচন? সেই নির্বাচন নিয়ে বাংলাদেশে মানে মানুষের মনে হয় কি ওই যে চুন খায়া মুখ পুড়ছে না, এখন দই দেখলেও ভয় লাগে। কারণ নির্বাচন জিনিসটা বাংলাদেশে জাদুঘরে ওঠার মতন জিনিস। এটা কবে যে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হয়েছিল এটা আমরা দেখেছি। তো অন্তত 2008-এ একখানা নির্বাচন, বা 2001-এ, 96-এ, 91-এ আমরা ওই সময়টায় ওই তত্ত্বাবধায়ক সরকার এবং সেই এক একজন মানুষ, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি হাবিবুর রহমান, এই সময়গুলা, ইভেন ফখরুদ্দিন আহমেদ, বাংলাদেশের মানুষের একসময় তাকে সেলুট দিতে হবে। ফখরুদ্দিন আহমেদ তিনি অন্তত ভেতরের মেকানিজম শুনেন, রাজ মেকানিজম, প্রাসাদ মেকানিজম, প্রকাশ ষড়যন্ত্র থাকবে। সেই সময় যদি কোনো মেকানিজমে বিএনপি ফেল করে থাকে, পিছিয়ে গিয়ে থাকে, আওয়ামী লীগ এত সিটে পাশ করে গেছে, সেটা ওই রাজনীতির জন্য সিদ্ধ। ওইটা এই যে 18, 14, 24-এর নির্বাচনের সাথে তার 8-এর নির্বাচন আপনি মিলাতে পারবেন না। কিন্তু 26-এর নির্বাচন যেটা হতে যাচ্ছে, এটা হওয়ার আগে একটা থমকে খাওয়ার অবস্থা। আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ নিয়ে আপনার একদিকে তফসিল ঘোষণা, অন্যদিকে আওয়ামী লীগের নাড়াচাড়া। আওয়ামী লীগ কিন্তু থম মেরেছিল এই গত কয়েকদিন ধরে। আমরা এর আগেও আলোচনা করেছি যে আওয়ামী লীগ হঠাৎ চুপ হয়ে গেল কেন। তাদের নেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি, তার মামলার রায় নিয়েও দেশে একটা তো হুলস্থুল কাণ্ড হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে। এখন হঠাৎ চুপ কেন? কোনো কিছু কি আছে বা এর ভেতরে কি? কোনো পোর্শন থেকে এমন শোনা গেছে যে যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলে আওয়ামী লীগ চেষ্টা করছে, এখন কতটুকু তারা ফাইট করছে, কোন জায়গায় কি করছে, এটা তাদের পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে হয়তো সময় লাগবে। তবে তারা যে চুপ করে নাই, এরকম কিছু তথ্য আমাদের সামনে আছে, এবং সেই তথ্যের বিশ্লেষণ করলে দেখা যায় যে এটা তারা এখন আর একটু আগের চেয়ে অন্তত ডিপ লেভেলে, অথবা এতদিনে তারা যে সিচুয়েশনে পড়েছিল সেই সিচুয়েশন কাটানোর জন্যে তারা কোনো না কোনোভাবে চেষ্টা করে যাচ্ছে। মাঝে আপনাদের আরেকটু বলে নেই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই শক্তিশালী দুজন দূত, তারা এই মুহূর্তে ভারতে আছেন। তাদের বাংলাদেশে আসা কথা ছিল 10 তারিখ, কিন্তু এখন পর্যন্ত সেই নাড়াচাড়া নাই, হয়তো ভারতের ব্যস্ততা। খেয়াল রাখবেন, ভারত বাংলাদেশে আওয়ামী লীগ সহ এখনো নির্বাচন চায়, এটা ওপেন সিক্রেট। এবং আমরা যাদের রাজনৈতিক বিশ্লেষকদের শো করি এবং ভারত থেকে যাদেরকে যুক্ত করি, তারাও কিন্তু এখনো এইটা বলে যে ভারত মানে একেবারে তার সর্বাত্মক সবশেষ চেষ্টা করছে যে আওয়ামী লীগ নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। দেশের পরিস্থিতি, দেশের মানুষের, সাধারণ মানুষের একটু প্রত্যাশা, কে বাতিল হবে না হবে জনগণ সিদ্ধান্ত নেই। আগেই আইন করে তার সাথে কম্পিটিশন করতে আপনার কষ্ট হবে, এই জন্য আপনি তাকে আগে বাদ দিয়ে দিবেন, এটা দেশের বাস্তবতা তা বলে না। এটাই হওয়া উচিত, এটাই ফেয়ার, কারণ এই অপরাধটাই আগে আওয়ামী লীগ সময় হয়েছে। তো সেটা যেমন একটা ফ্যাক্টর যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত তিনি বাংলাদেশে আসবেন, নতুন কোনো মেকানিজম বা নতুন কোনো আকস্মিক পরিবর্তন বা কোনো যুক্তরাষ্ট্রের মেসেজ, এই আলাপচারিতার মধ্যে আমাদের সামনে আরেকটি খবর। ইউরোপীয় পার্লামেন্টের হিউম্যান রাইটস সাব কমিটি ও সাউথ এশিয়ান সাব কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন ইউরোপে অবস্থানরত বাংলাদেশি সিভিল সোসাইটির একটি প্রতিনিধি দল। এটা 10 ডিসেম্বর এবং 11 ডিসেম্বর 2 দিনব্যাপী অনুষ্ঠিত এই পূর্ব নির্ধারিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিনিধি দলটি বাংলাদেশের সার্বিক পরিস্থিতির চিত্র ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। আলোচনার মূল এজেন্ডা হিসাবে উঠে আসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথিত বিচার বহির্ভূত ফাঁসির আদেশের প্রসঙ্গ। সেটাকে এখানে কথিত বিচার বহির্ভূত ফাঁসির আদেশ, যদি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফাঁসির রায় দিয়েছে। এছাড়া বাংলাদেশে আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনা এবং বর্তমান সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা। প্রতিনিধি দল বর্তমান সরকারকে অবৈধ আখ্যায়িত করে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ইউরোপীয় নেতাদের সামনে উপস্থাপন করে। এটা হচ্ছে যে প্রতিনিধি দল ইউরোপীয় নেতাদের সামনে, ইউরোপীয় পার্লামেন্ট সদস্যের সামনে দাঁড়িয়েছেন, তাদের কথা। উক্ত বৈঠকগুলোতে ইউরোপীয় পার্লামেন্টের একাধিক প্রভাবশালী সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন লুক্সেমবার্গের ইসাবেলা লিমা, পর্তুগালের জয়ে অলিভিয়ের, ইতালির দানিল দেলা ভাল্লে এবং জার্মানির আজলেম
দেমিরেল, তারা প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে মত বিনিময় করেন। আর বাংলাদেশের পক্ষেও একটি প্রতিনিধি দল ছিল, তাদেরও বেশ কয়েকজনের নাম আছে। সেখানে বলা হচ্ছে বৈঠকে নেতৃত্ব দেন এবং উপস্থিত ছিলেন হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন, আফম গোলাম জিলানি, ম্যাক্সিম ভান্ডারভেকভ ও জ্যাকুব জিএস তালা। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ সুইজারল্যান্ড চ্যাপ্টারের নির্বাহী সভাপতি কে রহমান মামুন সহ আরো বেশ কয়েকজন। এখন এই সিচুয়েশন গুলো এরকম পকেট পকেট বিভিন্ন স্টেপ, এবং আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো একটা কাজ করে, তারা আপনার তাদের লবিস্ট নিয়োগ করে, এটা সরকারি দলও করে, যারা সরকারে যেতে চায় তারাও করে। তারা লবিস্ট নিয়োগ করে সেই লবিস্টদের প্রভাব একটা সারা ওয়ার্ল্ডের, এটা একটা স্বীকৃত দালালি, এবং এ দিয়ে কখনো কখনো অনেক দেশেরই ভয়ঙ্কর ক্ষতি হয়, কখনো কখনো অনেক দেশের সামান্যতম উপকার হয়। এখন আওয়ামী লীগ বা বাংলাদেশ সরকার, এটা এখন যারা সরকার আছে তাদেরও একসময় লবিস্ট নিয়োগ করেছে, সেই আলোচনা কিন্তু খুব জোরদার আলোচনা আছে, মানে তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের সময়। এখন আওয়ামী লীগ সেই ধরনের করছে, এরকম ব্যাপারটাই স্বাভাবিক। যাক, এই যে ইন্টারন্যাশনাল মোড়, আমেরিকার নাক গলানো, সব মিলিয়ে পরিস্থিতি, তফসিল ঘোষণা, প্রতি স্টেপ বাই স্টেপ। একজন আজকে আমাদের সঙ্গে আলোচনায় বলছিলেন ডক্টর ইউনূসের আসল অগ্নি পরীক্ষা এখন কেবলমাত্র শুরু হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।